এই বড় ভাই ভিতরে যাচ্ছি ভাই। এই তো আমার ছোট ভাই কতগুলো বিগ ফ্রেন্ড বলে আসছে। ওই 5 বছর আগে যে কোভিড-19 এটা করোনা আসছিল সেটা আবার আসতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং অথবা অসাধারণ হতে যাচ্ছে। তো আজকে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা সবসময় হাঁটাচলা করি। তো আমি মেন রুটে যাচ্ছি। তো এই আমাদের পাশে মেন রুট। এই মেন রোডে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে একটা সিএনজিতে উঠবো, সিএনজিতে উঠেই শাহ আমানত বিমানবন্দরে যাব। তো চলেন আসবো। গাড়ির প্রচুর ধোঁয়া। ও পাশে যাবো, ও পাশে একটা সিএনজিতে উঠবো। তো এই সিএনজিতে উঠে আমি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। তো আমি অবশেষে মেন রোডে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেন রুট। তো এই মেন রুট পার হচ্ছি গাড়িতে ওঠার জন্য। ওই মেন রুট পার হয়ে গেছি তো এখান থেকে। তো এই আমার পকেটে নাই টাকা, অবশ্যই ডাচ বাংলা ব্যাংকে বন্ধ। আমি আপনাদের একটু দেখাই, দেখেন এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক অলরেডি বন্ধ, তালা লাগানো। তো এই পকেটে নাই টাকা, কেমনে যাবো এয়ারপোর্টে আমি একা। তো এই কেমনে যাবো আমি একা এয়ারপোর্টে। তো এই পকেটে নাই আমার টাকা। এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন, একটু সবার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই ডাচ বাংলা ব্যাংক এদিকে একটা আছে, এটা দেখবো এটার মধ্যে টাকা আছে কিনা। চলে আসছি, এদিকে সবগুলো ডাচ বাংলা ব্যাংক বন্ধ। তো অনেক কিছু করার নাই, এয়ারপোর্ট যাওয়াই লাগবে। তো এই এয়ারপোর্টে যাওয়ার জন্য অলরেডি বের হয়ে গেছি। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামিট ক্রসিং। তো সামিট ক্রসিং থেকে এখানে একটা কোনো সিএনজি নাই, একটা গাড়ি এখন রোডের মাঝখান দিয়ে হাঁটতেছে আমি, কোনো গাড়ি নাই এখানে, একটা সিএনজি সে চলে না। তো এখন সিএনজি বাদ দিয়ে এখন ছোটো কতগুলো গাড়ি আছে, গাড়িগুলো করে যাব। এরকম কয়েকটা হালকা বাস চলে, এই হালকা 10-15-20 মিনিট পর একটা বাস আছে। তো আমি অবশেষে সামিট ক্রসিং চলে আসছি। তো ক্রসিংয়ের আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। 7টা রাস্তা একসাথে হয়েছে। তো এদিকে 2টা আর এদিকে পতেঙ্গা সি বিচের 2টা আর এয়ারপোর্টের 2টা 6টা আর এদিক থেকে একটা আসছে। 7টা রাস্তার ঠিক আমি প্রবেশ পথের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এই এয়ারপোর্টের গাড়ি এখান থেকে পাওয়া যায়, ওই গাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো, ওই চলেন এগুলো করে। এটা এয়ারপোর্টে যেটা রাস্তা আছে সেটা, তো এই গাড়ি এগুলো যাচ্ছে। তো আমি সম্ভাবনা বেশি এটার মধ্যে উঠবো। আমি এয়ারপোর্টের গাড়িতে উঠে গেছি। এখন ড্রাইভার সাহেব, এয়ারপোর্টের রাস্তাটা খুব সুন্দর, খুব দৃশ্যমান। তো চলেন আপনাদেরকে ছোটো ছোট্ট করে দেখাবো। তো এয়ারপোর্টের মধ্যে অর্ধেকে আসি, এই গ্যাস কোম্পানির এই সামনে করে আসি। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন খুবই বাইকে খারাপ, কোনো রাস্তায় গাড়ি নাই, এখন হাঁটে হাঁটে যাওয়া লাগতেছে। তো এটা হচ্ছে কর্ণফুলী নদী। এদিকে কিছুক্ষণ আগে বন্দর একটা বড় কন্টেনার জাহাজ উঠছে। তো আমি এখন বর্তমানে যেটা তেল গ্যাস কোম্পানির রেলবিট আছে, এয়ারপোর্টে যাওয়ার সামনে যেটা রেলবিট আছে এটার মধ্যে হাঁটতেছি। পদ্মার তেলের ডিপুর কাছাকাছি চলে আসছে, যেটা চট্টগ্রামের যেটা তেলের ডিপু আছে সবচেয়ে বড়। তো আপনাদের আমি আরেকটু জিনিস দেখাই, খুব সুন্দর। তো যেটা পদ্মার মধ্যে তেল নিয়ে আসছে, কোন জায়গায় দেখি একটা বড় তেলের ট্যাঙ্কার, মানে তেলের জাহাজ। তো আপনাদের একটু জাহাজটা একটু দেখাই। তো এটা হচ্ছে তেলের একটা ট্যাঙ্কার, দেখেন কত বড় তেলের ট্যাঙ্কার, এটা অনেক বড়। এই তেলের ট্যাঙ্কার এটা হচ্ছে ফিলিপাইনের, এটা তেল নিয়ে আসছে বাংলাদেশে। ফিলিপাইনের পতাকা দেখা যাচ্ছে ঠিক, এই দেখেন ফিলিপাইনের পতাকা পিছনেরটা। আর উপরে যেটা ধোঁয়া বাড়ছে এটা সবচাইতে হচ্ছে বড় ইঞ্জিন জাহাজের, এটা দিয়ে নিচে যেটা পাঙ্খা দেখা যায়, যেটা পাঙ্খা, এই পাঙ্খাটা স্টার্ট দিছে অলরেডি, চলতেছে, ওই দেখতে পাচ্ছেন পাঙ্খা স্টার্ট দিছে অলরেডি। তো এই জাহাজে করেই তেল আনছে, কোন দেশের থেকে আনছে সেটা জানি না। তো এটা অলরেডি খালি হয়ে যাওয়ার পথে, ওই তেলের লাইন লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো এই জাহাজের বিল্ডিংগুলো কত তালা সেটা একটু আপনাদের একটু ধারণা দিই।
এখানে দেখেন উপরে হচ্ছে ক্যাপ্টেন ব্রিজ, ইয়ার নিচে হচ্ছে জানলা দেখতে পাচ্ছেন। এখানের ভিতর 2 তালা, ইয়ার নিচে 3 তালা, অলরেডি 6-7 তালা। একটা জাহাজের মধ্যে বিল্ডিং, এগুলো ধরতে গেলে একটা 6-7 তালা। আর এটা হচ্ছে জাহাজের একটা লাইফ বুট, যেটা লাল দেখতে পাচ্ছেন বুটের মতো এটা। তো তাই আমি এদিক দিয়ে যাচ্ছি, কোনো গাড়ি নাই, খালি এয়ারপোর্টে হাঁটি হাঁটি যাওয়া লাগতেছে। তো সবাই আমার সাথে থাকুন। অবশেষে এয়ারপোর্টে প্রবেশ করতেছি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। তো আমি এয়ারপোর্টের সামনের প্রবেশ হতে দাঁড়ায় আছি, এটা সিটি মেয়র। তো আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে ফেলছি, অর্ধেক মাঝামাঝি চলে আসছি, তো ভিডিও করতে পারি নাই। তো এয়ারপোর্টের ভিতর যারা আনসার বিজিবি আছে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো কেন প্রবেশ করতে দিচ্ছে না সেটা আপনাদেরকে বলতেছি। তো ভিতরে ঢুকতে যদি হয়, যদি আপনারা ভিতরে ঢুকতে চান তাহলে আপনাদের থেকে মাস্ক, তারপর ফি ধরেন এগুলো পরিধান করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে হবে। এয়ারপোর্টের এই রাস্তার সুন্দর খুব দৃশ্য, ফাঁকা, কেউ নেই, দেখেন কত সুন্দর। ছোটো ছোটো বৃষ্টি পড়তেছে। তো এই রাস্তার পাশে কতগুলো জাউ গাছ আছে, ছোটো ছোটো জাউ গাছের মতো, কত সুন্দর, দেখেন কত ফ্রেশ। রাস্তায় একটা ময়লাসও নাই। দেখেন কত সুন্দর আমাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। কত সুন্দর রাস্তা, দেখেন ফ্রেশ একবারে। তো এই গাড়ি ঘোড়া খুবই কম। তো এই এখন ঈদের ছুটি চলতেছে। তো দেখেন বিমানবন্দরে যেটা গোল সার্কেল, যেটা দেখতে পাচ্ছেন, এইটা আমি গোল সার্কেলটা আপনাদের একটু ঘুরে দেখাই। কত সুন্দর গোল সার্কেল এটা। এটা বাংলাদেশ বিমানের একটা ইয়ে আছে, বিজ্ঞপ্তি আছে। তারপর গোল সার্কেল এটা দেখেন কত সুন্দর। ভিতরে আমি প্রবেশ করতেছি, তারপর আপনাদের একটু দেখাই। এইদিকে ছোটো ভাই কতগুলা বিগ ফ্রেন্ড বলতেছে আমাকে। বড় ভাই ভিতরে যাচ্ছি ভাই। তো আমার ছোটো ভাই কতগুলা বিগ ফ্রেন্ড বলে আসতেছে। ভাই আমি এত বড় কিছু কেন ভিডিও করতে আসছি। ভাই বড় ভাই আরেকটা বলতে, ওনারা বলে আমার সাপোর্টার। তো বড় ভাই আপনারা হয়তো বৃষ্টি পড়ে নাই, কোথেকে আসছেন ছোট ভাই? পুকুর থেকে। আমার চিনে না, আমার ভিডিও দেখে না, কার থেকে মোবাইল আছে, ওনার থেকে মোবাইল আছে। তো এই বাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এয়ারপোর্টের পার্কিংয়ে প্রবেশ করছি, এটা হচ্ছে পার্কিং। তো এইখানের পরিচ্ছন্ন কর্মীরা এই ভিতরে এখানে পরিচ্ছন্ন কাজ করতেছে, তাই আমি ভিতরে ঢুকবো। তো এখন আমি এয়ারপোর্টের ভিতরে আছি। তো আমি এয়ারপোর্টের ভিতরে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। তো এই 5 বছর আগে যে কোভিড-19 এটা করোনা আসছিল, সেটা আবার আসতেছে। তো এখানে খুব কড়াকড়ি, খুব নিরাপত্তা। যারা দেশ থেকে দেশের বাইরে যাবেন সবাই করোনা সার্টিফিকেট, যেটা করোনার টিকার কার্ড আছে, সেটা নিয়ে আসবেন। আর করোনা টেস্ট করে আসবেন। হাতের হ্যান্ড গ্লোভস, তারপরে মাস্ক পরিধান করবেন। তো এইখানে আমার মাস্ক নাই, আমার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আমি অনেক বলিয়ে ভিতরে প্রবেশ করছি। তো যারা দেশের বাইরে থেকে, যারা বিদেশ থেকে আসবেন বাংলাদেশে, তো তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যার আসার সময় আপনাদের যেটা কোভিড-19-এর করোনার সার্টিফিকেট টিকার কার্ড আছে, সেটা সাথে করে নিয়ে আসবেন। আর হাতের হ্যান্ড গ্লোভস আর মাস্ক পরিধান করবেন। তো এটা হচ্ছে ভিডিওটা। আমি এরকম এতটুকু সিচুয়েশনে আসি দাঁড়াবে। বাংলাদেশের এয়ারপোর্টের করোনা টেস্ট করতেছে, অলরেডি শুরু করে দিয়েছে, খুব নিরাপত্তা কড়াকড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।